Subscribe to my channel and press the bell button for more updates. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লস অন লয়ার্স। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। আর আজকে আপনাদের সাথে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার গত একটি ভিডিও, তারই আজকে একটি ফলো আপ। আর এই ফলো আপে মূলত আমি ড্রোনের যে ফলো আপ, সে ড্রোন নিয়ে যে ভিডিওটি করেছিলাম তারই একটি ফলো আপ দিব। সো ভিউয়ার্স, আমি ড্রোনের ভিডিওটিতে বলেছিলাম যে যদি ড্রোনের বাংলাদেশে ড্রোন ব্যবহারের ব্যাপারে, বেশ করে ইউটিউবিং ভিডিও ফটোগ্রাফির জন্য যে দ্যাট মিনস রিক্রিয়েশনাল পারপাজে যে ড্রোনগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই সমস্ত কারণে বাংলাদেশে ড্রোন ব্যবহার করতে হলে কোনো ধরনের আলাদা কোনো স্পষ্ট কোনো নীতিমালা সার্কুলারে ছিল না। এবং তার প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে আমি এটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে ফলো আপ জানাবো। সো ভিউয়ার্স, লস অ্যান্ড লয়ার্সের পক্ষ থেকে আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, এবং সেখানে আমি যে মেইলটি করি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে আমি মেইল করেছিলাম যে ডু আই নিড পারমিশন ফর ড্রোন হোয়েন ইট ইজ জাস্ট ফর শুটিং ভিডিও অর ইমেজেস। সো এটি আমি সেখানে লিখেছিলাম যে ডিয়ার স্যার, প্লিজ মেক মি ক্লিয়ার অ্যাবাউট দিস ইস্যু। আই হ্যাভ রিড আউট your whole circular, but the main thing is that nowadays lots of young generation are making video via drone and they use those videos in various social platforms. So do I still need permission, or is there any exception about range of flying? So I would be happy if you reply permission free drone flying procedure. সো এটি আমি লস অ্যান্ড লয়ার্সের পক্ষ থেকে এই মেইলটি আমি করেছিলাম, সেটি হচ্ছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে। সো তাদের কাছ থেকে যে রিপ্লাইটি এসেছে সেটি হচ্ছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে যে রিপ্লাইটি দেওয়া হয়েছে সেটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটি হচ্ছে রিপ্লাইটি দিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সিনিয়র এএনএস অ্যান্ড এজিএ কনসালটেন্ট ইন্সপেক্টর, ডেপুটি হেড এআইএজি বিডি বাংলাদেশ, সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ। সো উনি আমাকে যে রিপ্লাইটি দিয়েছেন সেটি হচ্ছে যে ডিয়ার মিস্টার পলাশ, আই এম ডিরেক্টেড বাই দ্য ডিরেক্টর অফ ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন অফ দিস অথরিটি টু ইনফর্ম ইউ দ্যাট in Bangladesh, drone flying is strictly controlled and be it used for recreational purposes. We have go through various security organization clearance before issuing any clearance. And I hope this answer your questions. So viewers, Mohammad Ali Reza Khan উনি এই রিপ্লাইটি দিয়েছেন। উনি হচ্ছেন ডেপুটি হেড এআইএজিবি বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি। সো উনি যে রিপ্লাইটি দিয়েছেন সেখানে উনি আসলে পরিষ্কারভাবেই বলে দিয়েছেন যে বাংলাদেশে ড্রোন রিক্রিয়েশনাল পারপাজেও যদি আপনি ড্রোন উড়ান তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে নিয়ন্ত্রিতভাবে পারমিশন দেওয়া হবে। আপনি উড়াতে পারবেন না বিষয়টি এমন না, কিন্তু আপনাকে নিয়ন্ত্রিত পারমিশনে আপনাকে উড়াতে হবে। এবং এই পারমিশনটি নেওয়ার আগে আপনাকে বিভিন্ন নিরাপত্তা অর্গানাইজেশন যারা আছে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে হচ্ছে আপনাকে সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স দেওয়া হবে। সো ভিউয়ার্স, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে ড্রোন ফ্লাইং করা যাবে, তবে সেটি অবশ্যই সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে, এবং প্রত্যেক ধরনের সব ধরনের ড্রোনের ক্ষেত্রেই হচ্ছে আপনার যেটি হচ্ছে আপনাকে সেই ক্লিয়ারেন্সটি নিয়ে তারপরে হচ্ছে ড্রোন উড়াতে হবে। সো এটি হচ্ছে আমার পক্ষ থেকে আজকের ড্রোনের যে ভিডিওটি দিয়েছিলাম তার ফলো আপ। আশা করি আপনারা সকলেই উপকৃত হয়েছেন। সো ভিউয়ার্স, যদি আপনাদের এ নিয়ে তারপর কোনো কোয়েশ্চেন থাকে এবং যদি আপনারা এই ধরনের কোনো পারমিশন কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে সেটি জানান। আশা করি আপনার কমেন্টসের মাধ্যমে আমরাও বিষয়টি আরও পরিষ্কারভাবে জানতে পারবো। সো ভিউয়ার্স, হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো বেল আইকন অলসো। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.